কেবল আইপিএলেই নয়, টি-20 ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়া জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্সের দেওয়া 262 রানের লক্ষ্য তারা 8 বল 8 উইকেট হাতে রেখেই পেরিয়েছে। এমন জয়ের জন্য দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান জনি বেয়ারস্টো এবং বিধ্বংসী 50 করা শশাঙ্ক সিং তো প্রশংসা পাচ্ছেনই, কৃতিত্ব পাচ্ছেন পাঞ্জাব মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাও। আইপিএলে 3 বছর পাঞ্জাবের হয়ে খেলেছিলেন ভারতীয় সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। ফলে ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটারদের সঙ্গে প্রীতির আচরণ এবং আত্মত্যাগ তিনি কাছ থেকে দেখেছেন। বিশ্ব রেকর্ড গড়ে ম্যাচ জয়ের পর আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্ট আলোচনায় এ নিয়ে কথা বলেছেন পাঠান। সেখানে পাঞ্জাবের সফলতা ব্যর্থতায় প্রীতির অংশীদার হওয়ার কিছু ঘটনা উল্লেখ করেন সাবেক এই ভারতীয় তারকা। পাঠান বলেন, তিনি চমৎকার একজন নারী। দলের সঙ্গে সে খুব ভালোভাবে সম্পৃক্ত থাকেন। যখন দেখা যায় দল হারের দ্বার প্রান্তে তখন খুব পেরেশান হয়ে যান, কিন্তু তিনি জানেন কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। দলকে পুরো সমর্থন দিতে প্রীতি কতটা উদ্যমী সেটাই বোঝাতে চাইলেন পাঠান। এরপর বলিউডে প্রীতির সফলতা নিয়েও কথা বলেন ইরফান পাঠান। যখন তিনি অভিনয় করতেন দারুণ অভিনেত্রী ছিলেন, খুব অভিজ্ঞ এবং সফলও বলা চলে। তিনি জানেন কিছুই সহজ নয়, সব মুভি হিট হবে না এটাও জানতেন। একইভাবে মাঠেও পাঞ্জাব টিম প্রতিটি ম্যাচ জিতবে বিষয়গুলো ভালোভাবে বোঝেন। যখন দল হেরে যায় তখন তিনি আমাদের সঙ্গে এসে কথা বলেন। দলটির সঙ্গে 3 বছরে আমার সময়কালে দেখেছি আমরা 40টিরও বেশি ম্যাচ খেললেও কেবল 2-3 বার আমাদের উপর হতাশা দেখিয়েছেন তিনি। অন্যথায় বেশিরভাগ সময়ই শান্ত থাকতেন। মাঠের বাইরেও প্রীতি খেলোয়াড়দের প্রতি কেমন আন্তরিক সেটা মজার এক ঘটনা দিয়ে উল্লেখ করেন পাঠান। 2009 আইপিএল আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। সেখানকার একটি ঘটনা স্মরণ করে বর্তমান ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক বলেন, প্রীতি একবার দক্ষিণ আফ্রিকায় পুরো দলের জন্য পরোটা বানিয়ে খাইয়েছিলেন। কারণ আমরা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ জিতি। প্রায় 40টি পরোটা বানিয়েছিলেন প্রীতি। তিনি দলের মালিক হলেও ভিন্ন লেভেলের একজন। তার এমন আচরণ দলের সাফল্যের পেছনে অবদান রাখছে বলে অভিমত পাঠানের। উল্লেখ্য, 2008 সালের আইপিএলের প্রথম আসর থেকেই উপস্থিতি ছিল পাঞ্জাবের। প্রথম দিকে কিংস 11 পাঞ্জাব নাম থাকলেও পরবর্তীতে সেটি বদলে পাঞ্জাব কিংস করা হয়। তবে এখন পর্যন্ত চূড়ান্ত সাফল্য পায়নি প্রীতি জিন্টার দলটি। প্রথম আসরে 66% বেশি জয় নিয়ে তারা আসর শেষ করেছিল 3 নম্বরে থেকে। এরপর 2014 আসরে কেবল ফাইনালে উঠেছিল পাঞ্জাব, যদিও তাদের রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। চলতি আসরেও তাদের অবস্থানটা অতটা সুবিধার নয়। 9 ম্যাচে 3 জয় নিয়ে পাঞ্জাবের অবস্থান 8-এ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।